সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো অনেকদিন পর আসলাম ক্যামেরার সামনে। কেমন দেখাচ্ছে আমাকে? একটু শুকনো শুকনো লাগছে না বা মোটা মোটা লাগছে? কি বলেন, কেমন লাগছে আমাকে? অনেকক্ষণ পরে রান্না করতে আসছি আর বোনরা বসে কিন্তু কথা বলছিলাম। এই যে আমার মেজো বোন আমাকে মুরগি কেটে দিচ্ছে ও। তো এখানে এই যে কচু ভাজা করব। কচুর একদম প্রথম দিকের অংশগুলো, এগুলো কিন্তু ভাজা খেতে খুবই টেস্ট। কে কে খান ভাজা? আমি তো শ্বশুর বাড়ি এসে শিখেছি যে এগুলো ভাজা খাওয়া যায়। আমার মা করতো কিনা আমি ভুলে গিয়েছি, অনেক আগে যেহেতু বিয়ে হয়েছে, অনেক আগের কথা, সব কথা তো আর মনে থাকে না, বাট এখানে এসে বেশি খাওয়া হয়েছে, তা এখন এগুলো ভাজা করব। তো এই তো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে দেখেন অলরেডি, এখনও পর্যন্ত ধরছে। আর আমি এখানে নুন হলুদ আর হচ্ছে শুকনো মরিচ মিশিয়ে এখন একদম ভালো করে মিক্স করে নিয়েছি। এখন তেলে ছেড়ে জাস্ট ভেজে নিলে হয়ে যাবে কচু ফ্রাই। খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এভাবে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। তো আর রান্নাটা শেয়ার করে নিই, মুরগির রোস্ট করেছি। তো দুপুরের মেনু হচ্ছে আজকে মুরগির রোস্ট আর কচু ভাজা, এগুলো। আর কোনো রান্না শেয়ার করে নিই, পরবর্তী কখনো করব কিভাবে আমি মুরগির রোস্ট রান্না করি। খুবই ইজিভাবে করি, অত ঝামেলা করি না, যেভাবে একদম নর্মালি খুব সুন্দর করে করা যায় সেভাবে। আর সত্যি বলতে ভয়েসটা যেহেতু আজকে দিচ্ছি, সেহেতু অনেকটাই টেস্টি হয়েছে খাবারটা। তো এখন এখানে আমি বার্গার করব আজকে সন্ধ্যা নাস্তার জন্য। বাচ্চারা অনেক দিন ধরে বার্গার খাওয়ার কথা বলছে, এটার জন্য এখন বার্গারের পেটি যেটা হয় মাঝখানে, ওইটা প্রিপেয়ার করে নিচ্ছি। কারণ হচ্ছে ওইটা যদি প্রিপেয়ার করা থাকে তাহলে কিন্তু আর তেমন কষ্ট হয় না। আর এটাও কিন্তু খুবই ইজি, জাস্ট এখানে দেখতেই পাচ্ছেন চিকেনের সলিড বুকের পিসটা দিলাম, রসুন আদা, তারপর হচ্ছে এখানে পেঁয়াজের বেরেস্তা দিলাম, এরপর হচ্ছে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর এই যে সস দিয়ে দিচ্ছি। আর সয়া সসও দিয়েছি পরিমাণ মতো, যেহেতু সয়া সসে নুন থাকে সেহেতু ওইভাবেই দিতে হবে, মানে সামান্য করে দিয়েছি যাতে নুনটা বেশি না হয়। এরপরে যে পাউরুটির স্লাইস দিয়ে দিচ্ছি, এগুলো ভিজিয়েও দেওয়া যায়, আমি এভাবেই দিয়ে দিই। আর করার সময় কিন্তু হালকা জল ইউজ করি, কারণ হচ্ছে না হলে এগুলো আটকে যাবে। আর পাউরুটিগুলো যদি পানিতে ভিজিয়ে দিতাম তাহলে আবার বেশি হয়ে যেত, তাহলে সেজন্য আমি আর দিই নাই। আর লাস্টে একটু সামান্য তেল দিয়ে দিলাম যাতে এটা হাতের সাথে লেগে না থাকে। তো এই যে আমার এরকম হয়েছে দেখতে, আর খুবই কিন্তু খেতে টেস্টি হয়, করে দেখবেন। এরপর এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি আর রাউন্ডের শেপ দিব। আর এটার জন্য আমি একটা প্লেটের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে করলে হয় কি, এটা লেগে থাকে না, দুই হাতে করলে অনেক সময় লেগে থাকে। তো এবার বল করে নিয়ে যে প্লেটের মধ্যে রেখে একটু চ্যাপটা করে শেপ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এভাবে, করে দেখবেন, আশা করি ইজি লাগবে আপনাদেরও। বার্গার কিন্তু ঘরে বানালে অনেকটা ইজি হয়, আর বাচ্চাদেরকে নিয়ে তো সবসময় হুটহাট করে বাইরে যাওয়া যায় না, এটার জন্যই ঘরের মধ্যে ইজি সলিউশন। তো এই তো হাতে উঠে গেছে, এরপরে যে তেলে ভেজে নিচ্ছি। আমার টোটাল এখানে 9টা হয়েছে, বার্গারের পেটি 9টা হয়েছে। আমি সবগুলো ভেজে নিয়েছি হালকা হালকা আছে। এরপর হচ্ছে সন্ধ্যার দিকে, এটা একদম সন্ধ্যার দিকে আমি এখন বার্গারগুলো রেডি করব। আর এই তো সব কিছু নিয়ে নিয়েছি, সব কিছু এভাবে নাও থাকলে না বার্গার রেডি করা খুব ইজি লাগে। আর এখানে আমি যে বনগুলো এগুলো সেঁকে নিয়েছি, তাবার মধ্যে রেখে সেঁকে নিয়েছি, কারণ হচ্ছে বন যদি এমনি খাওয়া হয় তাহলে কিন্তু অম্বল হয়, এটার জন্য সেঁকে নিয়েছি। প্রথমটা যখন বানাচ্ছিলাম তখন আমার ছেলেকে বললাম যে ক্যাপচার করার জন্য, ও কেন জানি না ও ভিডিওটাই অন করেনি, বাট ও ভিডিও করছে কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গিয়েছে, মোবাইল ধরে রেখেছিল। তো এর পরেরটা করেছে। এই তো বনের 2 সাইডে আমি আগে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। মেয়োনিজ এটা কিন্তু তৈরি করা খুব ইজি, অন্য কোনো সময় মেয়োনিজের রেসিপিটাও শেয়ার করব। এই তো মাঝখানে একটা পেটি, এরপর যে শশা খাবে যতটুকু খাবে ততটুকু দিচ্ছে, আর একটা করে হচ্ছে লেটুস পাতা। লেটুস পাতাটা দিলে সুন্দর লাগে। তো এর আগে আমি
গ্রোসারি শপে গিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে এসেছি। আর লেটুস পাতাটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর দেখেন আমার ছেলে কি দুষ্টামি করছিল। আর ওর কিন্তু ফেভারিট হচ্ছে বার্গার। তো এই তো আমার এখানে 7টা বার্গার রেডি হয়ে গেছে। আমরা 7 জন আছি মোটামুটি এখন ঘরে। তো 7 জনের জন্য 7টা। আর কেমন হয়েছে জানাবেন। আর প্লিজ যারা নতুন আছেন আমার চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।